কি খাচ্ছ সোনা? কাকলা কাকলা বলে শশা তোতা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 10:30 মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু অনেক কাজকর্ম করা হয়ে গেছে। তো এখন মোটামুটি কাজের অর্ধেকটাই যখন হয়ে গেছে, তোমাদের সঙ্গে অর্ধেক কাজটাই শেয়ার করব। তো গতকাল আমাদের এখানে আর কি ঝড় বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে গতকাল রাত থেকে আর কি কারেন্ট নেই। তো কারেন্ট নেই জন্যে কিন্তু ফোনটায় সেভাবে চার্জও নেই। তো সেই কারণেই কিন্তু আজকে সকাল থেকে সেভাবে ব্লগটা স্টার্টই করতে পারিনি। তো চলো আজকে দুপুরে কী রান্না হয়েছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো কলাইয়ের ডাল রান্না হয়েছে। তো কলাইয়ের ডালটা আমাদের বাড়ির আর কি সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে। আর তার সাথে হয়েছে এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি। তো কলাইয়ের ডালের সাথে আলু পেঁয়াজ চচ্চড়ির কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে হয়েছে গাটি কচু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর তারপরে হচ্ছে বরবটি আলু ভাজা, বেগুন ভাজা, মনার জন্য একটা ডিম সেদ্ধ, আর মনার দুপুরকারের খাবার রয়েছে। আর তার সাথে কিন্তু কিছুটা আলু সেদ্ধ মাখা রয়েছে। তো এই হলো আজকে আমাদের দুপুরকারের খাবার দাবার। আর এখন কিন্তু সময় হয়ে গেছে ঠিক বেলা 12টা মতন। তো এখন মনাকে খাইয়ে নেব। এই যে ডিম সেদ্ধ নিয়েছি আর তার সাথে আপেল। তো আপেল সেদ্ধ আর ডিম সেদ্ধটা ওকে ইদানিং খাওয়াচ্ছি। তো আপেল সেদ্ধটা অনেক দিন ধরেই খায়, তো ডিম সেদ্ধটা আর কি ইদানিং খাওয়ানো হচ্ছে। তো এই খাবারটা খেতে কিন্তু ও ভীষণই পছন্দ করে। তো তারপরে কিন্তু মনাকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর তার সাথে কিন্তু আমিও একটু আর কি রেস্ট নিয়েছি। রেস্ট বলতে কি, ওই যে কারেন্ট নেই তোমাদের সঙ্গে বললাম, তো সেই কারণে না আর কি ওকে হাওয়া করতে হয়েছিল হাত পাখা দিয়ে, আর ও কিন্তু ঘুমোচ্ছিল। তো তারপরে যখন ও ঘুম থেকে উঠে পড়লো, তো এখন কিন্তু সময় হয়ে গেছে ওই দুপুর 2:30 মতন। তো এখন আমি এই যে ঘরের টুকটাক যে সমস্ত কাজকর্ম ছিল তো সেইগুলো করে নিচ্ছি। তো এদিকে ফোনে যেহেতু চার্জ নেই, তো সেইভাবে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারও করা হয়নি আজকের ভিডিওতে। তো টুকটাক 20% মতন চার্জ ছিল। তো সেই দিয়েই কিন্তু এই যে যেটুকু পেরেছি সেইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করেছি। তো এদিকে মেয়েও আর কি বাড়িতে ছিল, বড় মেয়ে। পড়া তো ছুটি ছিল, পড়া টড়া হয়ে গেছে। আর তাছাড়া এখন তো স্কুল নেই, স্কুল খোলে মেয়েদের মানে আমাদের এখানে। তো সেই কারণে ও বাড়িতেই আছে। তো আজকে আর কোনো স্ট্যান্ডে ফোনটা লাগাইনি। তো মেয়েকেই বললাম যে তুই একটু ক্যামেরাটা ধরে দে, আমি টুকটাক যা পারি একটু কাজকর্ম দেখাই। তো সেই কারণে মেয়ে কিন্তু এই যে ক্যামেরাটা ধরে দিয়েছে, আর আমি কিন্তু এদিকে এক এক করে সমস্ত কাজ করে নিচ্ছি। তো আজকে কাজ অনেকটাই আর কি দেরি হয়ে গেছে, কেননা ওই যে মেয়েকে বসে বসে হাওয়া করতে হচ্ছিল, আর তার সাথে কিন্তু কাজকর্মগুলো করা হয়নি। তো ওকে যদি হাওয়াটা না করা হতো তাহলে কিন্তু ওইদিকে আমার ঘর মোছা, জামা কাপড় গোছানো সমস্তটাই হয়ে যেত। তো এখনও কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়নি। আর এই দেখো, গতকাল যেহেতু একটু হাওয়া মতন দিয়েছিল, তো সেই কারণে না প্রচুর আর কি পাতা পড়েছে, আর বৃষ্টিও হয়েছিল। তো সকালবেলা যখন আর কি ঝাড় দেওয়া হয়েছে, পাতাগুলো না মাটির সঙ্গে আর কি এঁটেছিল। তো এখন বেলা হলে পরে যখন ঝাড় দিচ্ছি তখন কিন্তু পাতাগুলো আর কি উঠে গেছে। তো এদিকে দেখো সমস্ত চটিপত্র যে যেখানে পেরেছে মোটামুটি রেখে দিয়েছে। তো সেগুলো সমস্তটা আর কি গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই যে সামনে যে আর কি সিমেন্ট দিয়ে তৈরি করা রয়েছে রাস্তা মতন, তো সেই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর উঠোনে এত বালি হয়েছে, তো সবাই না এই বালি পাড়ি পাড়ি আর কি উঠছে বারান্দাটার মধ্যে। তো বারান্দাটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে সামনের দিকটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। তো এদিকে জল দিয়ে ধুয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দেখো এত নোংরা বেরিয়েছে, নোংরাগুলো কিন্তু এবার ফেলে দেবো। তো এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা যদি একটা করে লাইক করো তাহলে কিন্তু আমি আর কি ভিডিও বানাতে আরও মোটিভেট হই। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
যেসব বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তো এখন কিন্তু ঘড়ির কাটার সময় হয়ে গেছে ওই বিকেল 5টা মতন। তো এইদিকে রোদটাও পড়ে এসছে, আর এদিকে যে সমস্ত স্নান করার আগে জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেগুলো আর কি মোটামুটি শুকিয়েছে, সম্পূর্ণ শুকোয়নি, তো সেগুলো আর কি তুলে নিয়ে যাচ্ছি। তো তারপরে আবারও ছাদে আসতে হয়েছে। এইদিকে দেখো দিশা জল দেবে আর তার সাথে মনাও এসছিল, তো সেই কারণে আমিও একটু ওদের সাথে আসলাম, কেননা যেহেতু আমাদের খোলা ছাদ তো ওকে নিয়ে আর কি ওপরে আসাই যায় না, উপরে আসলে এদিক ওদিক ছুটে দৌড় মারে, তো সেই কারণে আমিও কিন্তু ওদের সাথে এসেছি। তো এইটুকুই রাখছি আজকের ভিডিওটা। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।